আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে গবাদি পশুর চোখের কৃমি। এটা কিন্তু খুব কমন এবং এটা আমরা আমাদের চারপাশের অনেক পশুর ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়। যে আপনি যদি চোখটা একটু বেশ ভালো করে ফাঁকা করেন, তখন দেখবেন যে চোখের মধ্যে কৃমি নড়াচড়া করতেছে। তো এই কৃমিটা কেন হয়? এটা কি, কি লক্ষণ প্রকাশ করে? আমরা কি চিকিৎসা করাইতে পারি? আর প্রতিরোধটাই বা কিভাবে করব? এই পুরা সম্পূর্ণ বিষয়টাই আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমেই যদি একদম জিজ্ঞেস করেন যে এটা কেন হয়, সাধারণত থেলাজিয়া স্পেসিস নামক এক ধরনের কৃমি আছে। এই কৃমিটা রক্তের মাধ্যমে হচ্ছে আস্তে আস্তে যাইতে যাইতে এটা তারপরে চোখে পর্যন্ত চলে যায় এবং চোখে গিয়ে তারপরে হচ্ছে এটা চোখেই থাকতে শুরু করে। এটা কিন্তু ইন্টেস্টাইন, ফুসফুস বা অন্য কোনো জায়গায় থাকে না, কলিজা বা ওইসব জায়গায় এটা থাকে না। এটা থাকার প্রিডাইলেকশন সাইটই হচ্ছে চোখ। ওই জন্য হচ্ছে এটা সাধারণত আপনি যদি চোখটাকে একটু ফাঁকা করেন তখনই দেখতে পারবেন। এখন এটা কোনো স্পেসিফিক সময় যে হবে যে শীতকাল বা গ্রীষ্মকাল এরকম না। এটা বছরের যে কোনো সময় যে কোনো ধরনের পশুতেই হইতে পারে। তবে এটার একটা ভেক্টর আছে, মানে হচ্ছে ওকে বহন করার মতো ভেক্টর হচ্ছে মাছি। এই জন্য সাধারণত বলা যায় যে গ্রীষ্মকালে সাধারণত মাছিটা একটু বেশি থাকে। ওই জন্য সাধারণত গ্রীষ্মকালে এই রোগটা একটু বেশি হয় বলা যায়। তবে আপেক্ষিকভাবে আপনি এটাকে আসলে সবসময়ই দেখতে পাবেন। এরপরে চলুন যে এটার যে লক্ষণগুলো আছে এই লক্ষণগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই। প্রথমেই হচ্ছে যেহেতু চোখে এই কৃমিটা আক্রমণ করতেছে, তার মানে চোখ দিয়ে অনবরত পানি ঝরতে থাকবে। চোখটা ও খুলে রাখতে পারবে না, চোখের পাশে কেতর বা ময়লার মতো জন্ম নেবে। তখন চোখটা আটকে যাওয়ার চেষ্টা করবে। এখন প্রথম পর্যায়ে যখন আপনি খুব অল্প করবেন তখন মানে কৃমির সংখ্যা অল্প থাকে, আহামরি সেরকম কোনো সমস্যা হবে না। কিন্তু যখন কৃমির সংখ্যা চোখে বেড়ে যাবে, তখন এটা ওই চোখের উপরের যে পাতলা কর্নিয়াটা আসছে, স্বচ্ছ যে কর্নিয়া, ওইটার ঘোলাটে ভাব দেখানো শুরু করবে। এবং আস্তে আস্তে কৃমি যখন নড়াচড়া করবে তখন ওই কর্নিয়ার উপর একটা ক্ষত সৃষ্টি হয়ে ওইখান থেকে পুঁজ পড়া শুরু হবে। ওইটা হচ্ছে কমপ্লিকেটেড স্টেজ আর কি। প্রথম দিকে ওগুলো ফেস করবেন না। প্রথম দিকে জাস্ট চোখটা ফাঁকা করলে অল্প স্বল্প কৃমি দেখতে পাবেন। এরপরে চলুন জেনে নেই যে এই রোগটা কিভাবে নির্ণয় করা যায়। মানে আমরা বুঝবো কিভাবে এই থেলাজিয়া স্পেসিস দ্বারা যে আক্রান্ত হয়েছে। আপনি বুঝতে পারবেন যে এখন ওর এই চোখ থেকে একটু রস নেবেন। চোখ থেকে রস নিয়ে তারপরে হচ্ছে মাইক্রোস্কোপের নিচে দিলে সাধারণত এই গোল কৃমির যেই বৈশিষ্ট্যগুলো দেখা যায়, ওই ধরনের আপনি বৈশিষ্ট্য দেখতে পারবেন মাইক্রোস্কোপের নিচে। যেরকম লার্ভা পাওয়া যাচ্ছে, লার্ভার বিভিন্ন ধরনের শেপ আছে, সেগুলো আর কি। এখন এই গোল কৃমির বিরুদ্ধে আপনারা জানেন যে ভালো কাজ করে কোনটা? অ্যালবেন্ডাজল আর ফেনবেন্ডাজল। এখন ওই যে কি পরিমাণে লার্ভা আছে বা কি পরিমাণ চোখে কৃমি আছে সেটার উপর ভিত্তি করে আপনি ওইভাবে 70 বা 75 কেজির জন্য একটা বোলাস দিবেন। সাধারণত আমি 50 বা 55 কেজির জন্য একটা বোলাস দেওয়া প্রেফারেন্সে রাখি। আর যদি খুব বেশি পরিমাণে কৃমি হয় যে একদম পুরো চোখ কৃমি দিয়ে ভরে গেছে, তখন সাধারণত হচ্ছে নর্মাল স্যালাইন দিয়ে আপনি চোখটাকে প্রথমে একটু ধুবেন। ধুয়ে তারপর একটা ছোট্ট মিনি অপারেশন করতে হয়। অনেক সময় যে উপর থেকে বাহির থেকে একটা একটা করে বের করে ফেলে ডাক্তার, বা ছোট্ট একটা অপারেশন করার মাধ্যমে সবগুলো কৃমিকে আপনি বের করে ফেলতে পারবেন। আর প্রতিরোধ কিভাবে করতে পারেন? প্রতিরোধের ব্যাপারটা যদি বলতে হয় কমনলি সবগুলোর মতোই। যে ভেক্টর যেহেতু বললাম মাছি, দ্যাট মিনস মাছি যেন কোনোভাবে ফার্মে না আসে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তারপরে ফার্ম সাথে সাথে যেন না থাকে, সাথে সাথে থাকলে লার্ভা গ্রো করবে। দ্যাট মিনস সে সাথে জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে হবে। এই ব্যাপারগুলো যদি করতে পারেন, বিশেষ করে মাছিটাকে যদি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন, তাহলেই আর থ্যালাজি স্পেসিস দ্বারা আক্রান্ত হওয়ার সেরকম কোনো সম্ভাবনা থাকে না।